জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একের পর এক খুন এবং অপহরণের ঘটনা ঘটছে মালদহে। এবার ফের এক ছাত্রীর অপহরণের ঘটনা ঘটল মালদহ শহরে। ওই ছাত্রীকে বাইকে করে যে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা সিসিটিভি ফুটেজে ধরাও পড়েছে। তবু অপহরণের 10 দিন পর হদিশ নেই ওই ছাত্রীর। আর এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। মানে পুলিশ নাকি হাত পা গুটিয়ে একেবারে চুপ করে বসে রয়েছে। অপহৃত ছাত্রী উদ্ধারের জন্য পুলিশের দ্বারে দ্বারে ঘুরছে ছাত্রের বাবা। মালদহ জেলা জুড়ে শিশু থেকে মহিলা খুনের ঘটনা ঘটছে ফেব্রুয়ারি মাস থেকে, যাকে কেন্দ্র করে তোলপাড় জেলা জুড়ে। 31শে জানুয়ারি ইংরেজবাজার থানা এলাকাতে এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। এরপর 15ই ফেব্রুয়ারি ভুট্টার খেতে এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মোথাবাড়ি থানা এলাকায়। 23শে ফেব্রুয়ারি মালদহ থানা এলাকায় এক পরিত্যক্ত ইট ভাটাতে আদিবাসী ছাত্রের ইট দিয়ে মাথা থেতলে খুনের ঘটনা ঘটে। 23শে ফেব্রুয়ারি বৈষ্ণবনগর থানাতেও এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ভুট্টার খেতে। এমন পরিস্থিতিতে আবার এক পড়ুয়ার এই দেহ উদ্ধার স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় ছাত্রের বাবা কি বলছেন শোনাবো আপনাদের। জোর করে অপহরণ করে নিয়ে গেছে, দুজন বাইক নিয়ে এসে বাইকের প্লেট নাম্বার খোলা আছে, জোর করে উঠিয়ে নিয়ে গেছে। এটা আমাদের নাথিনগর লিখিত করেছি, পুলিশ বাজারে দিয়েছি লিখিত, মানিক চকে দিয়েছি, এখনও কোনো পাওয়া যাচ্ছে না খবর। আজকে 8 দিন হয়ে গেল। আমরা যে আমাদের গ্রাম থেকে নিয়ে বের হয়ে রোডের মধ্যে একটা সিসি ক্যামেরা ছিল লাগানো, ওর মধ্যে আমরা দেখতে পেলাম যে জোর করে ওকে বাইকে উঠিয়ে নিয়ে গেছে। সিসিটিভি ক্যামেরা দেখে মনে হচ্ছে ওকে ঝেঁকে নিয়ে যাচ্ছে বাইকে দুজন, একজনকে চিনা গেছে। আজকে 8 দিন হয়ে গেল। আমি চাইছি আমার মেয়েকে বা ছেলেদের শাস্তি চাই। দক্ষিণ মালদহ জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, আমাদের মালদা জেলাটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন বলে কিছু আছে কি সাধারণ মানুষ এটা বুঝতেই পারছে না। গত 1 মাসে আমরা দেখলাম একের পর এক খুন, এবার ইংরেজ বাজারে ছাত্রী অপহরণ। এখনো পর্যন্ত পুলিশ কুল কিনারাই করতে পারছে না। স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন উঠছে যে মালদা জেলায় পুলিশ প্রশাসন বলে কি আদৌ কিছু আছে, না এটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অম্লান ভাদুরী কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের মালদা জেলাটা একটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। পুলিশ প্রশাসন বলে কিছু আছে এটা সাধারণ মানুষ বুঝতেই পারছে না। গত 1 মাসে আমরা দেখলাম মোথাবাড়ি থানায় হলো, পুরাতন মালদা আদিবাসী একটা স্কুল ছাত্রীর উপর ঘটনা ঘটলো। আবার গতকাল মিল্কিতে ইংরেজবাজার থানার অন্তর্গত সেখানে একটা স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ কোনো কিনারা করতে পারছে না। স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন উঠছে যে মালদা জেলায় কি পুলিশ প্রশাসন বলে কিছু আছে, না এটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলেন, সমাজে অপরাধীরা আগেও ছিল, এখনো থাকবে। তারা দুষ্কর্ম করার চেষ্টা করছে। প্রশাসনের কাছে অভিযোগ হয়েছে, নিশ্চয়ই তার ব্যবস্থা দ্রুততার সঙ্গে নেওয়া হবে। সেই মেয়েটাকেও উদ্ধার করা হবে, আমরা আশা রাখছি। বিগত যে সমস্ত ঘটনা ঘটেছে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা গেল রব তুলছে তাদের শাসিত রাজ্যগুলো একবার দেখুন। শোনাবো আপনাদের শুভময় বসুর কথা। সমাজে অপরাধীরা আগেও ছিল, এখনো আছে। তারা দুষ্কর্ম করার চেষ্টা করছে। আজকে যে অভিযোগটা মিল্কির অভিযোগ প্রশাসনের কাছে এসছে, প্রশাসন তার দ্রুততার সঙ্গে সেই মেয়েটাকে উদ্ধার করবে, এটা আমরা আশা রাখছি। আর আপনি বিগত যে কটা ঘটনা বললেন, পুলিশ তদন্ত করে সঠিক জায়গায় পৌঁছেছে এবং দোষীদের গ্রেপ্তার করেছে এবং তাদের উপযুক্ত শাস্তির জন্য উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা করার জন্য তারা সেই অনুযায়ী চার্জশিট করছে।
এই গেল গেল রব যারা তুলছেন তারা তাদের শাসিত রাজ্যগুলো দেখুন, সেখানে মহিলাদের উপর অত্যাচারের কোনো ঘটনা লিপিবদ্ধ করা হয় না এবং এফআইআরও নেওয়া হয় না, এবং পুলিশ এখানে প্রতিটা ঘটনার এফআইআর নেয়, তার গভীরে পৌঁছায় এবং পুলিশ তার কাজ করে। এবং আমাদের বিশ্বাস মিল্কির আজকে যে ঘটনা ঘটছে সে মিল্কির এই কাজ, মিল্কির এই অপহরণ করার যে কথা বলা হচ্ছে সেটা পুলিশ তদন্তে পৌঁছাবে এবং উপযুক্ত দোষীদের ধরে উপযুক্ত শাস্তি প্রদান করবে। পুলিশ এখনো কেন উদাসীন? পুলিশ কেন ওই পড়ুয়াকে উদ্ধার করতে পারছে না, সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে জেলা জুড়ে শুরু হয়েছে। এই পুরো বিষয়টা নিয়ে রাজনৈতিক রং চড়তে শুরু করেছে। অমলান ভাদুড়ী তিনি কিন্তু সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন। তিনি বলছেন যে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে মালদা। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমাদের মালদা জেলাটা একটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। পুলিশ প্রশাসন বলে কিছু আছে, এটা সাধারণ মানুষ বুঝতেই পারছে না। গত এক মাসে আমরা দেখলাম মোথাবাড়ি থানায় হলো, পুরাতন মালদা আদিবাসী একটা স্কুল ছাত্রীর উপর ঘটনা ঘটলো। আবার গতকাল মিল্কিতে ইংলিশ বাজার থানার অন্তর্গত সেখানে একটা স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ কোনো কিনারা করতে পারছে না। স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন উঠছে যে মালদা জেলায় কি পুলিশ প্রশাসন বলে কিছু আছে, না এটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অপহৃত ছাত্রের বাবা কি বলছেন, শোনাবো। জোর করে অপহরণ করে নিয়ে গেছে, দুজন বাইক নিয়ে এসে বাইকের প্লেট নাম্বার খোলা আছে, জোর করে উঠিয়ে নিয়ে গেছে। এটা আমাদের নাথিনগর, লিখিত করেছি, পুলিশ বাজারে দিয়েছি লিখিত, মানিক চকে দিয়েছি, এখনও কোনো পাওয়া যাচ্ছে না খবর। আজকে 8 দিন হয়ে গেল। আমরা যে আমাদের গ্রাম থেকে নিয়ে বের হয়ে রোডের মধ্যে একটা সিসি ক্যামেরা ছিল লাগানো, ওর মধ্যে আমরা দেখতে পেলাম যে জোর করে ওকে বাইকে উঠিয়ে নিয়ে গেছে। সিসিটিভি ক্যামেরা দেখে মনে হচ্ছে ওকে মানে ঝেঁকে নিয়ে যাচ্ছে বাইকে দুজন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।